বাংলাদেশ, পাকিস্তান এবং মিশরীদের জন্য দুবাইয়ের ভিজিট ভিসা স্থগিত করা হয়েছে সাময়িকের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আবারও চলে আসলাম দুবাইয়ের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ সম্পর্কে। তো বন্ধুরা, আজকে জুলাইয়ের 2 তারিখ। আজকে এই নিউজটা কিন্তু জুলাই মাসের থেকেই আপনার দুবাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রচার করে দেওয়া হয়েছে। দুবাইয়ের কিন্তু ভিজিট ভিসা পূর্বে যেরকম কঠিন হলেও কিন্তু আসা যেত, কিন্তু বর্তমানে একদম সাময়িকভাবে জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশ, পাকিস্তানি এবং মিশরীদের জন্য। আপনারা জানেন দুবাই কিন্তু বাংলাদেশ, পাকিস্তান এবং মিশরীর লোকেরা হচ্ছে বেশিরভাগ আসতো এই ভিজিট ভিসা। আসার পরে তারা হচ্ছে পেশা চেঞ্জ করে এখানে কিন্তু সেটেল হয়ে যেত। কিন্তু এখন এই ভিসার জন্য বাংলাদেশ এবং মিশরীদের জন্য এবং পাকিস্তানিদের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছে দুবাইয়ের ভিজিট ভিসা। তো গত কিছুদিন আগে থেকেও কিন্তু দুবাইয়ের ভিসা বন্ধ হওয়ার পরেও কিন্তু ভিজিট ভিসায় আসা যেত, কিন্তু সেখানে আসার জন্য যেরকম কটা ডকুমেন্ট লাগতো এবং হচ্ছে অনেক লেন্দি একটা প্রসেস ছিল, কিন্তু তারপরেও কিন্তু আসা যেত। কিন্তু বর্তমানে জুলাই মাসের বড় একটা আপডেটে জানানো দেওয়া হয়েছে যে দুবাইয়ের ভিজিট ভিসাতে বাংলাদেশ, পাকিস্তান এবং মিশরীরা বর্তমানে আসতে পারবে না। তো অবশ্যই আপনারা যদি দুবাইয়ের ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট আসবে। অবশ্যই আপনারা হচ্ছে এই জিনিসটা দুবাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। তো আপনারা কিন্তু এই দুবাইয়ের ভিজিট ভিসায় যারা আসতে যাচ্ছেন তারা কিন্তু বর্তমানে আসতে পারবেন না, কিন্তু যারা মূলত হচ্ছে লো ক্যাটাগরি ভিসায় আসতে যাচ্ছেন বা হচ্ছে আপনার ফ্রি জোন এরিয়াতে আসতে যাচ্ছেন তারা কিন্তু ভালো একটা এজেন্সি ধরে তারপর হচ্ছে আপনারা আসতে পারবেন, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু এই ফ্রি জোন এরিয়াতে আসলে কিন্তু আপনি দুবাই সিটিতে আসতে পারবেন না, আপনার ওই এরিয়াতে থাকতে হবে। দুবাই মেন সিটির যে আপনার হচ্ছে ভিজিট ভিসা বা হচ্ছে ওয়ার্ক ভিসা, এটা কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে তারপর হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং টাকা পয়সা দিবেন। তো আশা করি আজকের এই নিউজটা আপনার জন্য অনেক উপকারে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।